টাকা আটকে রেখো না, ওরা কাজ করেছে, শ্রমদান করেছে, টাকা দাও, দিল না। আমরা কিন্তু 69 লক্ষ পরিবারের কাছে 100 দিনের কাজের টাকা পৌঁছে দিয়েছি। 3 বছর ধরে 100 দিনের কাজ করতে দেয় না বাংলাকে। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা নিজেদের ক্ষমতার জোরে আমরা একটা কর্মশ্রী প্রকল্প করছি, যেখানে বছরে 50 দিনের কাজ জব কার্ড হোল্ডাররা পাবেন। আর যদি কেউ মনে করেন আমি 50 দিনের জায়গায় 60 দিন করব, সেটাও করে দেওয়া হবে, এবং টাকাটা দিল্লি নয়, টাকাটা আমরা দেব। এগুলো বাজেটে পাস হয়েছে। তৃতীয়ত, বাংলার বাড়িটা বন্ধ বলছে, উনি নাকি সব করেছেন। 43 লক্ষ বাড়ি আমরা করে দিয়েছিলাম, তাতে আমাদেরও ভাগ আছে, ওদেরও ভাগ আছে, কিন্তু ওরা আমাদের ভাগটার কথা বলে না, নিজের ছবি লাগায়। আর এখন ডিজিটালে সব মোবাইলে পাঠাচ্ছে, আপকা মোদিজি কর রা হ্যায় সব। এত মিথ্যেবাদী, ভাওতাবাজি, লোভী জীবনে আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু এত মিথ্যেবাদী, এত হিংসুটে, এত অত্যাচারী, এত স্বৈরাচারী, এত পাপচারী, যাদের জীবন শুরু হয়েছে দাঙ্গার মধ্যে দিয়ে, তাদের কাছে আপনারা শান্তি প্রত্যাশা করেন? শান্তি প্রত্যাশা করেন? করেন না। তাই জেনে রাখবেন, মোদিরা যা যা বলেছিল কিচ্ছু করেনি। বলেছিল বাড়ি বাড়ি গ্যাস দেবে, গ্যাস বেলুন আকাশে উঠছে। বলেছিল বিনা পয়সায় চাল দেবে, গ্যাস বেলুন আকাশে উঠছে। বলেছিল বিদ্যুতের নাকি আপনাকে বিল দিতে হয় না, ওটাও গ্যাস বেলুন আকাশে উঠছে। 15 লক্ষ টাকা দেয় বলেছিল, 50,000 টাকাও দেয়নি, ওটাও গ্যাস বেলুন আকাশে উঠছে। 2 কোটি ছেলে মেয়ের চাকরি দেয় বলেছিল, চাকরি তো দেয়নি, বেকারের সংখ্যা বেড়ে গেছে। উপরন্তু আমাদের 26,000 ছেলে মেয়ের শিক্ষক শিক্ষিকার চাকরি ওরা খেয়ে নিয়েছে কোর্টে কেস করে। মনে রাখবেন, আমরা ছেড়ে কথা বলছি না, আমরা শিক্ষক শিক্ষিকাদের পাশে আছি। যদি কেউ একটা ভুল করে, তার বিরুদ্ধে তুমি তাকে সংশোধন করবার সুযোগ দাও, তুমি তাকে তার জন্য পলিসি করো। যারা কোনো ভুল করেনি, কোনো অন্যায়ও করেনি, পরীক্ষা দিয়ে পাশ করেছে, সবাইকে বাদ দিয়ে দিলে। বল, তোমার মধ্যপ্রদেশের ভ্যাপামের খবর কি? তোমার রাজ্যে কি হয়? মধ্যপ্রদেশের ভ্যাপাম চাকরির কেলেঙ্কারিতে যারা ইন্টারভিউ করতে যারা ইনভেস্টিগেশন করতে গেছিল, সবাইকে মার্ডার করা হয়েছিল। কি মোদি বাবু, একটু মুখটা খুলুন। আমার সন্দেশখালীর মা বোনদের কিভাবে প্ল্যান করে মেয়েদের অসম্মান করেছে দেখেছেন? ওরা জানে না মেয়েদের কাছে টাকাটা বড় কথা নয়, মেয়েদের আত্মসম্মান, মেয়েদের গরিমা, আমার মায়ের শাড়ির আঁচল, এটার সম্মান অনেক বেশি। ইলেকশনে জিততে হবে, তাই ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। বলে না, বেশিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আর বেশি চক্রান্ত করো না, একদিন চক্রান্ত ফাঁস হবে। এসব এত সহজে হয় না, সব কিছু পরিকল্পনা করে। এনআরসি পরিকল্পনা করেছে। আপনারা চান এনআরসি হোক? তাহলে জোরে বলুন না। আপনারা চান কে হোক? আপনারা চান ইউনিফর্ম সিভিল কোড হোক? তাহলে মনে রাখবেন, মোদিকে যদি এবারে কোনো রকম ভোট দেন, এনআরসিও করবে, কেউ করবে, ইউনিফর্ম সিভিল কোড করবে, সবাইকে তাড়িয়ে দেবে। তপশিলি তার অস্তিত্ব খুঁজে পাবে না, আদিবাসী তার অস্তিত্ব খুঁজে পাবে না, ভূমিজোড়া তার অস্তিত্ব খুঁজে পাবে না, মুসলিমরা পাবে না,
ওবিসিরা পাবে না, হিন্দুরা পাবে না। ওরা আমাদের হিন্দু ধর্ম মানে না, ওরা বাইরে থেকে ধার করা একটা অধর্ম, একটা বক ধার্মিককে মানে। আর আমাদের ধর্ম হচ্ছে কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, গ্রন্থ সাহেব, জেন্দা বেস্তা পড়ে যাও যত সব। আমাদের ধর্ম রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয়। আমাদের ধর্ম স্বামীজি শিখিয়েছেন। আমাদের ধর্ম, আমাদের সতীপীঠে গেলে আমরা বুঝতে পারি আমাদের মা আমাদের আশীর্বাদ দিচ্ছে। পাথর চাপড়ি যান, 16 আনা মসজিদ যান, ফুলপুরা শরীফ যান, নাখোদা মসজিদ যান, দেখতে পাবেন সবারই এক এক ঈশ্বর, এক এক আল্লাহ। কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ শিখ, কেউ জৈন, কেউ পারসিক আছেই। আমরা তাই বলছি পরিষ্কার, আমি এনআরসি করতে দেব না। আপনারা কি একমত? আরে আমি চিৎকার করে যাচ্ছি আজকে 1 মাস 5 দিন ধরে, আপনাদের গলা দিয়ে একটু আওয়াজ বেরোচ্ছে না? আরে আমায় তো জানতে হবে এনআরসি আপনারা চান? আমি এনআরসি করতে দেব না, করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। দরকার হলে জীবন দেব, বিজেপির কাছে আত্মসমর্পণ করব না। মাথায় রাখবেন এটা। একটা মিথ্যাচারী, অত্যাচারী, স্বৈরাচারী দল সামান্য লজ্জাটুকুনি, এমনকি আমি শুনেছি বিভিন্ন রাজ্যের পুলিশ অফিসাররা এখানে কাজ করে, তাদেরও ফোন করাচ্ছে সেখানকার চিফ মিনিস্টারকে দিয়ে, যা বিজেপিকে মদত দো। কেন মদত দেবে? আর বিজেপি কি ভাবে যে আমি খবর রাখি না? খবর আমি যথেষ্ট রাখি। আপনারা চলে যাবেন 1 মাস পর, আমাদের সরকার কিন্তু থাকবে। বিজেপি এবার ক্ষমতায় আসছে না, জেনে রাখবেন। তাই ভয়ে কাঁপছে, আর দূর দূর করে ভয়ে কাঁপছে। আর সারা ভারতবর্ষ তাকিয়ে আছে আপনাদের দিকে। দেশ বিক্রি করছে, জাতি বিক্রি করছে, ধর্ম বিক্রি করছে, মনুষ্যত্ব বিক্রি করছে, চাকরি কেড়ে নিচ্ছে, গরিব লোকের টাকা বন্ধ করে দিচ্ছে। তাহলে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আপনাদের প্রার্থী শতাব্দী কিন্তু এলাকায় পড়ে থাকে, এবং নানুরের অসিত খুব মাটির ছেলে। আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের ভোটটা সকাল সকাল জোড়া ফুল চিহ্নে অবশ্যই দেবেন। তার কারণ জোড়া ফুল আপনার বাঁচার ফুল। এ আপনাকে এনআরসি থেকে রক্ষা করবে, এই চিহ্ন থেকে রক্ষা করবে, চাকরি যাওয়া থেকে রক্ষা করবে, বিনা পয়সায় রেশন দেবে, লক্ষ্মীর ভাণ্ডার দেবে। আজীবন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, সবুজশ্রী চলবে, খাদ্যসাথী চলবে, স্বাস্থ্যসাথী চলবে, স্মার্টফোন পাবেন, আদিবাসীরা পাবেন, তপশিলীরা পাবেন, চাষিরা পাবেন, শ্রমিকরা পাবেন, ছাত্র পাবেন, যুব পাবেন। সবার জন্যই আমাদের সরকার আছে, ছিল এবং থাকবে। আমি এটুকু বলে আপনাদের সকলকে বলবো, আমি দেখছিলাম 2 জন আমাকে ফুটবল দেখাচ্ছিল ওখান থেকে। ওই দেখুন, আমি দেখতে পাচ্ছি। চলে এসো তো, চলে এসো তো, যারা নিয়ে আসছো চলে এসো। থাকে
কোথায় বলগুলো গেল কই? বল নিয়ে নিচে চলে এসো, নিচে নিচে। আমায় দাও, আমি তোমাদের দেবো, তোমরা লুটবে। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জোহার, জয় বাংলা। আমার আদিবাসী ভাই বোনেরা কিছু পারফরমেন্স করবে আপনাদের দেখাবার জন্য। ইন্দ্রনীল প্রতিদিন থাকে, আজকেও নিজের কনস্টিটিউয়েন্সিতে গেছে, কিন্তু তা সত্ত্বেও গানটা আমাদের রেডি করা আছে। আমি এই গানে যাওয়ার আগে মা বোনেদের বলবো, আগামী পথ লড়াইয়ের পথ, বিজেপি পারে না করতে এমন কোনো কাজ নেই। তাই যাওয়ার আগে লড়বার শক্তি চাইবার জন্য আপনাদের সবাইকে বলবো, একটু শঙ্খধ্বনি, একটু উলুধ্বনি, একটু দোয়া।